শোরুম উদ্বোধনে এসে বিপাকে পরিমণি, হঠাৎ কি হলো এই নায়িকার সঙ্গে? গতকাল রাজধানীর যমুনা ফিউচার পার্কে চাইনা মার্ট নামে এক শোরুম উদ্বোধনে গিয়েছিলেন জনপ্রিয় এবং আলোচিত অভিনেত্রী পরিমণি। সেখানে উৎসুক জনতার ভিড়ে শোরুম উদ্বোধন করতে গিয়ে বিপাকে পড়েন এই অভিনেত্রী। যেখানে দেখা যায় ভক্তরা তাদের প্রিয় নায়িকা পরিমণিকে এক নজর দেখার জন্য ভিড় জমিয়েছেন। এতে করে যমুনা ফিউচার পার্কের অন্যান্য দোকানের রাস্তা ব্লক হয়ে যায় এবং তাদের কাজে ব্যাঘাত ঘটে। ফিউচার পার্ক কর্তৃপক্ষের এমন অব্যবস্থাপনা দেখে চটেছেন এই নায়িকা। এত মানুষের ভিড়ে সাংবাদিকরাও বিপাকে পড়েন। অবস্থা বেগতিক দেখে একসময় নায়িকা সিদ্ধান্ত নেন তিনি চলে যাবেন, কিন্তু তারপরও তিনি তার কাজ সম্পন্ন করে সেখান থেকে চলে আসেন। এতে করে একদিকে যেমন অস্বস্তিতে ভুগছিলেন অভিনেত্রী, অন্যদিকে তার ভক্তদের ভালোবাসা দেখে বিমোহিত। পরিমণি তার ফেসবুক এক স্ট্যাটাসে লেখেন, যেখানে আমার সামনে আমার সাংবাদিক ভাই, বন্ধু এবং কলিগরা অসম্মানিত হয়, সেখানে আমি কি করে সম্মানিত বোধ করব? সুষ্ঠু সুন্দরভাবে কোনো আয়োজন করতে না পারলে সে ব্যর্থতা কারোর ক্ষমতা দিয়ে ঢাকতেই পারবে না। আপনাদের অবশ্যই নিজ সম্মান বজায় রাখতে সংবেদনশীল হবেন আশা করি। যমুনা কর্তৃপক্ষের প্রতি আমার বিনীত নিবেদন। এইদিকে এই অনুষ্ঠান নিয়ে আলোচিত ব্র্যান্ড প্রমোটার বারিশা হক বলেন, ধন্যবাদ দিতে চাই সাংবাদিক ভাইদের এবং বোনেদেরকে। এত কষ্ট করে তারা যমুনা ফিউচার পার্ক চায়না মার্চে উপস্থিত হয়েছেন এবং দীর্ঘ সময় অপেক্ষা করছেন। আমাদের আজকের আয়োজনটি এত বড় পরিসরে হবে এটা সত্যি আমি ভাবিনি। আপনাদের উপস্থিতি আমাদের আয়োজনকে আলোকমণ্ডিত করেছে। আপনারা মিডিয়া প্রেস না আসলেই আসলে আমাদের ফুল কভারেজটা কখনোই সম্ভব না। আপনারাই সারা বাংলাদেশে ছড়িয়ে দিবেন যে চায়না মার্চের ব্র্যান্ড ওপেনিং হচ্ছে আজকে যমুনা ফিউচার পার্কে। এবং অ্যাজ আ ব্র্যান্ড অ্যাম্বাসেডর আমি অনেক প্রাউড ফিল করছি। এখানে ভাবি আছেন, আমাদের ভাইয়া আছেন, আদিল ভাইয়াও আছেন। আমরা সবাই মিলে এই ব্র্যান্ডটাকে আরো অনেক দূর এগিয়ে নিয়ে যেতে চাই। আপনারা দোয়া করবেন আমাদের জন্য। আমি প্ল্যানটা করেছিলাম চায়না মার্চের সাথে বিগত আরো 1 থেকে 1.5 মাস আগে যে আমরা কিভাবে কাজটা করব। যেহেতু যমুনা ফিউচার পার্ক এবং এর আগে আমাদের নিউ মার্কেটে একটা শাখা রয়েছে যেটা সাকসেসফুলি রানিং, তো অডিয়েন্সদের এবং ক্রেতাদের ভালোবাসায় কিন্তু আজকে দ্বিতীয় শাখা আমাদেরকে খুলতে বাধ্য করেছে রীতিমতো যে যমুনাতে আমরা একটা শাখা চাই। তো আজকে যেহেতু অর্নামেন্টসটা আমি পরেছি, তো অর্নামেন্টসটা একটু ফোকাস করার জন্য আজকে এই আউটফিটটা না, এটা রাধাজ ফ্যাশন থেকে নিয়েছি আমি। আর আমার যে অর্নামেন্টসগুলো এগুলো চায়না মার্চের। আরও কিছু অর্নামেন্টস পরবো হয়তো ভেতরে গিয়ে যেটা পছন্দ হয়। ডেফিনেটলি স্পেশাল কজ ডানা কাটা পরি আসছেন। সো পরি যেহেতু আসছেন এজন্যই আসলে স্পেশাল, এবং আমরা চেয়েছিলাম স্পেশাল কাউকে দিয়ে আমাদের ব্র্যান্ড ওপেনিংটা করাবো। আর এখানে ডেফিনেটলি স্পেশাল হচ্ছে আপনারা এসেছেন। আমরা কিন্তু অনেকজনকেই পারিনি হয়তো পার্সোনালি আমন্ত্রণ জানাতে, যেহেতু ডেটটা আমাদের একদিন একটু পিছিয়েছে অনিবার্য কারণবশত। তো আমরা আসলেই ভেবেছিলাম যে আপনারা এতটা সাড়া দিবেন। সো ধন্যবাদ আপনাদেরকে, আপনাদের জন্য স্পেশাল হয়ে গেল। আর দুজনকে এই অনুষ্ঠানকে আরো বেশি সবাই হাত লাগায়, সবাই হাত লাগায়। ভাইয়া সামনে আসেন, ভাইয়া সামনে আসেন। আদিল ভাই সামনে আসেন। আদিল ভাই